হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো টপার। আমরা রয়েছি এনএম জিএনএম প্রস্তুতি পর্বে। আজকে আমরা এখন 30টি এমসিকিউ প্রশ্ন ক্যাটাগরি 1-এর আলোচনা করব। রুলস রেগুলেশনস তো তোমরা এতদিন আশা করছি শিখে গেছো। এবার শুরু করছি আজকের ক্লাস। খুব অ্যাটেন্টিভলি প্রশ্নগুলোর অ্যান্সার দাও এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এই 30টা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের উত্তর তুমি দেখা মাত্রই দিতে পেরেছো। তো চলে আসি প্রথম প্রশ্নে। কোনটি উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব? অপশন এ ভাইরাস, অপশন বি ব্যাকটেরিয়া, অপশন সি প্রোটোজোয়া, অপশন ডি অ্যামিবা। তো উদ্ভিদ ও প্রাণীর উভয়েরই বৈশিষ্ট্য রয়েছে এমন একটি জীব সাধারণত ধরা হয় ইউগ্লিনাকে, এবং ইউগ্লিনা হলো প্রোটোজোয়া পর্বের অন্তর্গত, সুতরাং অপশন সি ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্নে। সবচেয়ে বড় কুঁড়ি হলো অপশন এ ফুলকপি, অপশন বি বাঁধাকপি, অপশন সি বিট, অপশন ডি সূর্যমুখী। তো সবচেয়ে বড় কুঁড়ি বা এপিক্যাল বার্ড হলো অপশন বি ইজ কারেক্ট, বাঁধাকপি। অনেকে এটাকে ফুলকপি বলে কিন্তু ভুল করতে পারো, ফুলকপি কিন্তু কুঁড়ি নয়, ওটা কিন্তু একটি ফ্লাওয়ার। ওকে, তো চলে আসি পরের প্রশ্ন। কোন হরমোনের অভাবে শিশুদের ক্রেটিনিজম ঘটে? কোন হরমোনের কম ক্ষরণের ফলে ক্রেটিনিজম হয়? অপশন এ থাইরক্সিন, অপশন বি এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন, অপশন সি এসিটিএইচ বা অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, অপশন ডি কোনোটিই নয়। তো শিশুদের ক্রেটিনিজম হয় অপশন এ ইজ কারেক্ট, থাইরক্সিন হরমোনের অভাবে। তো শিশুদের ক্রেটিনিজম হয় অপশন এ ইজ কারেক্ট, থাইরক্সিন হরমোনের অভাবে। চলে আসি পরের প্রশ্ন। ব্যাঙের শিকার ধরা নিম্নের কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া? অপশন এ জটিল প্রতিবর্ত ক্রিয়া, অপশন বি সহজাত, অপশন সি অভ্যাসগত, অপশন ডি সবকটি। তো দেখো, ব্যাঙের শিকার ধরা অ্যাকচুয়ালি সহজাত এবং অভ্যাসগত দুটোরই কিন্তু মিশ্রণ। তো সেই অর্থে বলতে গেলে অপশন এ ইজ কারেক্ট, জটিল প্রতিবর্ত ক্রিয়া। চলে আসি পরের প্রশ্নে। ডাবের জল নিম্নলিখিত কোন প্রকৃতির? অপশন এ হ্যাপ্লয়েড, অপশন বি ডিপ্লয়েড, অপশন সি ট্রিপ্লয়েড, অপশন ডি কোনোটি নয়। তো দেখো, ডাবের জল অ্যাকচুয়ালি শস্য, আর শস্য সবসময় হয় ট্রিপ্লয়েড, অপশন সি ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্নে। রুই মাছের কোন অঙ্গে রেড গ্রন্থি পাওয়া যায়? অপশন এ ফুলকায়, অপশন বি পুচ্ছে, অপশন সি কানকোর বহির্ভাগে, অপশন ডি পটকাতে। তো আমরা জানি যে রুই মাছের ক্ষেত্রে পটকাতে দুটি প্রকোষ্ঠ থাকে, একটি হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ এবং আরেকটি হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠ থাকে রেড গ্রন্থি এবং পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে রেটিয়া মিরাবিলিয়া নামক একটি রক্তজালক। রেড গ্রন্থিতে গ্যাস উৎপন্ন হলে পটকাটি ফুলে ওঠে, তার ফলে মাছটি ভেসে ওঠে। অন্যদিকে রেটিয়া মিরাবিলিয়া দ্বারা ওই উৎপন্ন গ্যাস শোষিত হলে পটকাটি চুপসে যায়, ফলে মাছটি পুনরায় জলের নিচে ডুবে যায়। সুতরাং অপশন ডি ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্নে। পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা এবং পাখির ডানা কিসের উদাহরণ? অপশন এ নিষ্ক্রিয় অঙ্গ, অপশন বি সমবৃত্তীয় অঙ্গ, অপশন সি সমসমস্ত অঙ্গ, অপশন ডি লুপ্তপ্রায় অঙ্গ। তো দেখো, পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা এবং পাখির ডানা তিনটেরই কাজ হচ্ছে ওড়া, সুতরাং কাজ একই, কিন্তু এদের গঠন কিন্তু এক নয়। যেমন পতঙ্গের ডানা কাইটিন নির্মিত, বাদুড়ের ডানাকে বলা হয় প্যাটাজিয়াম এবং পাখির ডানা তো পালক নির্মিত। যেহেতু এদের গঠন আলাদা কিন্তু কাজ একই, সেই জন্য এদেরকে বলা হয় অপশন বি ইজ কারেক্ট, সমবৃত্তীয় বা অ্যানালোগাস অর্গ্যান। চলে আসি পরের প্রশ্নে। কত সালে জৈব রাসায়নিক তত্ত্ব প্রকাশিত হয়? অপশন এ 1938, অপশন বি 1928, অপশন সি 1918, অপশন ডি 1948। তো জৈব রাসায়নিক তত্ত্ব প্রকাশিত হয় অপশন এ ইজ কারেক্ট, 1938। এবং উল্লেখ্য, এই যে জৈব রাসায়নিক তত্ত্বের নিয়ে যে এক্সপেরিমেন্ট করা হয়েছিল মিলার এবং উড়ে, সেই এক্সপেরিমেন্টটি করা হয়েছিল 1953, অর্থাৎ যে বছর ওয়াটসন এবং ক্রিক নোবেল পুরস্কার পান। চলে আসি পরের প্রশ্নে। জাম্পিং জিন তত্ত্বটির সাথে কার নাম সম্পর্কিত? জাম্পিং জিন, অপশন এ ম্যাকলিনটক, অপশন বি মেন্ডেল, অপশন সি মর্গ্যান, অপশন ডি হুগো দ্য ফ্রিস। তো জাম্পিং জিন কথাটির সাথে যুক্ত হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, ম্যাকলিনটক। এবং এই জাম্পিং জিন, অ্যাকচুয়ালি জাম্পিং জিন কি, এই ক্ষেত্রে কোনো একটা জিন একটা নির্দিষ্ট অংশ থেকে স্থানান্তরিত হতে পারে, সুতরাং এক্ষেত্রে অপশন এ ইজ কারেক্ট। চলে আসি পরবর্তী প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন অপশন এ ল্যামার্ক, অপশন বি হেকেল, অপশন সি ডারউইন, অপশন ডি দি ফ্রিস। তো আমরা জানি মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন হুগো দ্য ফ্রিস, অপশন ডি ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্নে। বংশগতিবিদ্যার জনক হলেন অপশন এ ডারউইন, অপশন বি মেন্ডেল, অপশন সি ল্যামার্ক, অপশন ডি ওপারিন। তো বংশগতিবিদ্যার জনক অপশন
বি ইজ কারেক্ট, মেন্ডেল। অন্যদিকে আধুনিক যে বংশগতিবিদ্যা বা আধুনিক যে জিন তত্ত্ব, সেই আধুনিক জিন তত্ত্বের জনক কিন্তু মর্গ্যান, খেয়াল রেখো। চলে আসি পরের প্রশ্ন। মাইক্রোগ্রাফিয়া কার বিখ্যাত গ্রন্থ? মাইক্রোগ্রাফিয়া কার বিখ্যাত গ্রন্থ? অপশন এ লিনিয়াস, অপশন বি রবার্ট হুক, অপশন সি জন রে, অপশন ডি মেন্ডেল। তো মাইক্রোগ্রাফিয়া অপশন বি ইজ কারেক্ট, রবার্ট হুকের বিখ্যাত গ্রন্থ। চলে আসি পরবর্তী প্রশ্নে। নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীকে উভচর উদ্ভিদ বলা হয়? অপশন এ শৈবাল, অপশন বি ছত্রাক, অপশন সি মস, অপশন ডি ফার্ন। তো অপশন সি ইজ কারেক্ট, মসকে বলা হয় উভচর উদ্ভিদ, তার কারণ এরা স্থলে বাস করলেও এদের কিন্তু রিপ্রোডাকশনের জন্য জল লাগে। চলে আসি 14 নম্বর প্রশ্ন। নিচের কোন উপাদানটি সজীব? অপশন এ ট্রাকি, অপশন বি ট্রাকিড, অপশন সি জাইলেম প্যারেনকাইমা, অপশন ডি জাইলেম তন্তু। তো আমরা জানি যে জাইলেমের ক্ষেত্রে একটি উপাদানই হচ্ছে সজীব, বাকিগুলো সবই মৃত, সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, জাইলেম প্যারেনকাইমা। অন্যদিকে ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা জানি যে অধিকাংশই হচ্ছে তার জীবিত, শুধু মৃত হচ্ছে ফ্লোয়েম তন্তু বা ভাস্ট তন্তু। চলে আসি পরবর্তী প্রশ্নে। মানুষের করটির অস্থি সংখ্যা কত? অপশন এ 12, অপশন বি 22, অপশন সি 32 বা 32, অপশন ডি 42। তো দেখো এক্ষেত্রে প্রথমেই কিন্তু 12 করে দিও না, ওটা করটির স্নায়ু 12 জোড়া, খেয়াল রেখো ডেটাগুলো। তো মানুষের করটিতে অস্থির সংখ্যা হচ্ছে অপশন বি ইজ কারেক্ট 22, অর্থাৎ 22টি। চলে আসি পরের প্রশ্ন। বহিঃফুলকা নিম্নলিখিতের মধ্যে কার শাসঙ্গ? অপশন এ ব্যাং, অপশন বি ব্যাঙাচি, অপশন সি কই, অপশন ডি হাঙর। তো বহিঃফুলকা দেখা যায় অপশন বি ইজ কারেক্ট, ব্যাঙাচিদের। চলে আসি নেক্সট প্রশ্নে। মাকড়সার শাসঙ্গের নাম হলো? অপশন এ ভিজেতক, অপশন বি ফুসফুস, অপশন সি বইফুলকা, অপশন ডি বই ফুসফুস। তো মাকড়সার শাসঙ্গের নাম হলো বুকলাং, অর্থাৎ অপশন ডি বই ফুসফুস। চলে আসি পরের প্রশ্নে। নিম্নলিখিতের মধ্যে কার শাসঙ্গের নাম শ্বাস পুষ্প? অপশন এ কই মাছ, অপশন বি মাগুর মাছ, অপশন সি শিঙি মাছ, অপশন ডি শোল মাছ। তো এক্ষেত্রে সবগুলোই হচ্ছে কিন্তু জিওল মাছ, এদের অতিরিক্ত শাসঙ্গ দেখা যায়, এবং এদের যে অতিরিক্ত শাসঙ্গ কই মাছের ক্ষেত্রে সেটি ফুলের মতো দেখতে হয় বলে একে বলা হয় শ্বাস পুষ্প। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে শ্বাস বৃক্ষ কোন জিওল মাছটিতে দেখা যায়, কোন জিওল মাছটিতে শাসঙ্গ হচ্ছে শ্বাস বৃক্ষ। চলে আসি পরের প্রশ্ন। ফিস ফিস করে কথা বলার সময় শব্দের তীব্রতা হলো? অপশন এ 20 থেকে 40 ডেসিবেল, অপশন বি 50 থেকে 55 ডেসিবেল, 70 থেকে 85 ডেসিবেল, অপশন ডি 10 থেকে 15 ডেসিবেল। তো ফিস ফিস করে কথা বলার সময় অপশন ডি ইজ কারেক্ট, 10 থেকে 15 ডেসিবেল। চলে আসি পরের প্রশ্ন। মিনামাটা সিনড্রোমের জন্য দায়ী মৌল? তো মিনামাটা হয় পারদের জন্য। তো এক্ষেত্রে অপশন এ বলেছে পিবি অর্থাৎ লেড, অপশন বি সিডি অর্থাৎ ক্যাডমিয়াম, অপশন সি এনএ মানে সোডিয়াম, অপশন ডি এইচজি মানে পারদ। সুতরাং অপশন ডি ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্ন। CO2কে গ্রিন হাউস গ্যাস বলার কারণটি কি? অর্থাৎ CO2কে কেন গ্রিন হাউস গ্যাস বলা হয়? অপশন এ সূর্যালোক ও তাপ উভয়কে প্রতিফলিত করে, অপশন বি তাপ প্রতিফলিত করলেও সূর্যালোককে শোষণ করে, অপশন সি সূর্যালোককে প্রতিফলিত করলেও তাপ শোষণ করে। ইয়েস, অপশন সি ইজ কারেক্ট। চলে আসে পরের প্রশ্ন। আন্ত্রিক রোগের জীবাণুটির নাম? আন্ত্রিক রোগ সৃষ্টি করে অপশন এ এন্টামিবা হিস্টোলাইটিকা, অপশন বি সালমোনেলা টাইফি, অপশন সি জিয়ার্ডিয়া, অপশন ডি সিগেলা ডিসেন্ট্রি। তো অপশন ডি ইজ কারেক্ট, সিগেলা ডিসেন্ট্রি কিন্তু আন্ত্রিক রোগ অর্থাৎ আমাদের ক্ষুদ্রান্তে রোগ সৃষ্টি করে। পরের প্রশ্ন। এলাইজা ELISA পুরো নাম কি? কমেন্ট সেকশনে জানাও। আমি তো বলছি ই ফর হচ্ছে এনজাইম, LISA ফর হচ্ছে কি সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই পুরো নামটি জানাও। যদি না জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে এলাইজার পুরো কথাটি কী স্যার, আমি অবশ্যই বলে দেবো। তো এলাইজা কোন রোগ নির্ণয়ের পদ্ধতি? অপশন এ এডস, অপশন বি পোলিও, অপশন সি কুষ্ঠ, অপশন ডি ক্যান্সার। তো অপশন এ ইজ কারেক্ট, এডস। এবং আশা করছি এডস রোগের পুরো নামও তোমরা জানো, যদি না জেনে থাকো কমেন্ট সেকশনে জানাও। এডস রোগটি হয় কিন্তু HIV নামক ভাইরাসের সংক্রমণের ফলে। চলে আসি পরের প্রশ্নে। ম্যালেরিয়া রোগে কোন রক্তকণিকার ঘাটতি হয়? অপশন এ লোহিত রক্তকণিকা, অপশন বি ইওসিনোফিল, অপশন সি বেসোফিল, অপশন ডি মোনোসাইট। তো ম্যালেরিয়া রোগে যে রক্তকণিকাটার ঘাটতি হয় সেটি হলো অপশন এ ইজ কারেক্ট, লোহিত রক্তকণিকা। চলে আসি পরের প্রশ্নে। যে উদ্ভিদে পুংপুষ্প ও স্ত্রী পুষ্প উভয়ই উৎপন্ন হয়, অর্থাৎ একই উদ্ভিদেই কিন্তু দু রকমের পুষ্পই রয়েছে, তাদের কি বলে? অপশন এ
ভিন্নবাসী, অপশন বি সহবাসী, অপশন সি উভলিঙ্গ, অপশন ডি একলিঙ্গ। তো দেখো একই উদ্ভিদে দুই রকমের ফুলই রয়েছে, সেই জন্য অপশন বি ইজ কারেক্ট। এদেরকে বলা হয় সহবাসী। উভলিঙ্গ মানে একই ফুলে দুই রকম অর্থাৎ পুংকেশর এবং গর্ভকেশর রয়েছে, সেটা কিন্তু না। এখানে বলেছে পুরুষ পুষ্প এবং স্ত্রী পুষ্প একই উদ্ভিদে রয়েছে, সেই জন্য সহবাসী। যেমন একটি সহবাসী উদ্ভিদ হচ্ছে কুমড়ো। চলে আসি পরের প্রশ্নে। একটি সপুষ্পক উদ্ভিদের বীজের বাইরের স্তরকে বলা হয় অপশন এ টেস্টা, অপশন বি টেগমেন, অপশন সি এপিকার্প, অপশন ডি মেসোকার্প। তো একদম বীজের বাইরের স্তরটি হলো অপশন এ ইজ কারেক্ট। অপশন এ ইজ কারেক্ট, টেস্টা। চলে আসি পরের প্রশ্ন। ডিএনএ নিউক্লিওটাইড গঠনের ক্ষেত্রে কোন উপাদানগুলি প্রয়োজন? অপশন এ ফসফরিক অ্যাসিড, অপশন বি ডিঅক্সিরাইবোজ সুগার, অপশন সি নাইট্রোজেন বেস। তো দেখো তিনটেই লাগে। নিউক্লিওটাইডের ক্ষেত্রে আমরা তিনটিই পাই, ফসফরিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোজ সুগার এবং নাইট্রোজেন বেস। সেই জন্য অপশন এ ইজ কারেক্ট। এ 1 2 3 যেহেতু, সেই জন্য অপশন এ ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্ন 28 নম্বর। বাস্তুতন্ত্রের তৃণভোজী প্রাণীরা হলো অপশন এ গৌণ খাদক, অপশন বি প্রগৌণ খাদক, অপশন সি বিয়োজক, অপশন ডি প্রাথমিক খাদক। তো তাহলে তৃণভোজী আমরা জানি উৎপাদক হচ্ছে, সমস্ত উদ্ভিদ হচ্ছে উৎপাদক, আর উৎপাদকদের যেহেতু এরা খাচ্ছে সেই জন্য অপশন ডি ইজ কারেক্ট, এটা হচ্ছে প্রাথমিক খাদক। চলে আসি পরের প্রশ্নে। বাস্তুতন্ত্রের ছত্রাক জাতীয় উদ্ভিদরা হলো অপশন এ খাদক, অপশন ডি উৎপাদক, অপশন সি জৈব পদার্থ, অপশন ডি খাদক ও বিয়োজক। তো দেখো ছত্রাক জাতীয় উদ্ভিদ মানেই তারা খাবার তৈরি করতে পারে না, সেই জন্য তারা এক তো খাদক, এবং অনেক সময় তারা কিন্তু জৈব বস্তুর বিয়োজনেও সাহায্য করে, সেই জন্য এরা বিয়োজক। অপশন ডি ইজ কারেক্ট। আজকের সেশনের একদম শেষ প্রশ্ন, সেটি হলো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল? ঘাসকে খাচ্ছে ফড়িং, ফড়িংকে খাচ্ছে বাজ, বাজকে খাচ্ছে সাপ। তো না, সঠিক উত্তরটি হলো অপশন বি, ঘাসকে খায় ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খায় ব্যাং, ব্যাংকে খায় সাপ। আশা করছি সেশনটি ভালো লেগেছে। কতগুলি প্রশ্ন সঠিক করতে পারলে কমেন্ট সেকশনে জানাও, এবং কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে ঠিক পরের ক্লাসে।